আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া লেখাপড়া করে বড় হইয়া চাকরি বাকরি করবো, আমি বিয়ে শাদী বসবো না, আমি আমার মায়ের কষ্ট দূর করবো। বড় হয়ে চাকরি করে মায়ের সব দুঃখ দূর করে দেওয়ার স্বপ্ন দেখছিল ছোট্ট আয়েশা মনি। কিন্তু সে স্বপ্ন এখন চাপা পড়ে আছে ভাঙ্গা দেয়াল আর বালুর নিচে। মাত্র ৮ বছর বয়সেই মায়ের কোল খালি করে চলে গেল সে, রেখে গেল না বলা হাজারো স্বপ্ন। বুধবার সকালে স্কুল থেকে ফিরে খেলতে বের হয়েছিল ৮ বছর বয়সী আয়েশা মনি। সঙ্গে ছিল পাশের বাসার ৪ বছরের ছোট্ট নুসরাত। শিশুদের সেই স্বাভাবিক সকাল মুহূর্তে পরিণত হয় এক ভয়াবহ ট্র্যাজেডিতে। বাসা থেকে বের হতেই পাশের একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে তাদের উপর। আশেপাশের মানুষ ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। মা, আমার মা কই গেছে? আমার ইঞ্জিনিয়ার মা কই গেছে? আমার ডাক্তার মা কই গেছে? আমারে কেডা সুখ দিব? আমারে কে সুখ দিব? এই পাশের বাড়ি, এই যে দোতলা বাড়ি, এরা অপারেশন দিছে, এদের দোতলা পর্যন্ত কাঁপতে। হ্যাঁ হ্যাঁ, এদের কিছু হইব না, আমার বাচ্চারা ফেরত চাই। হ্যাঁ দিতে পারবো আমার বাচ্চা? হ্যাঁ গো, কিছু হইব? হইব তো আমার তো শেষ। স্বজনদের দাবি, যেখানে ভবনটি নির্মাণ করা হচ্ছিল সেখানে আগে ছিল একটি একতলা বাড়ি। সেটি ভেঙে ৬ তলা ভবন তোলার কাজ চলছিল। সে নির্মাণ স্থলের একটি দুর্বল দেয়ালের পাশে রাখা ছিল বালু, সিমেন্ট আর পানির ট্যাঙ্ক। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরেই হঠাৎ করে ধসে পড়ে দেয়ালটি। ওরা আর কি গিয়ে জাস্ট ওইখানে দাঁড়াইছে, এর মাঝখানে ওখানে কনস্ট্রাকশন চলছিল, দেওয়ালটা আর কি ধসে পড়ছে ওদের উপরে। ওইখানে অলরেডি ওদের কাজের লোক ছিল, কনস্ট্রাকশনের মানুষ ছিল, মিস্ত্রি ছিল, কেউ আর কি ধরে নাই। ওরা অতক্ষণে বাড়ির ভিতরে ঢুকে ওরা মাথা থেতলিয়ে সাথে সাথে স্পট ডেড। এলাকাবাসী বলছেন, এর আগেও পাশের আরেকটি দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটেছিল। তখনই সতর্ক করা হয়েছিল ভবনের মালিককে, যিনি বর্তমানে ইতালিতে থাকেন। কিন্তু সেই সতর্কবার্তা গুরুত্ব পায়নি। একইভাবে বালু জমা করে রাখায় পাশের টিনশেড ঘরটিও ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ তাদের। দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়েছেন ভবনের কেয়ারটেকার ফেরদৌস ও কন্ট্রাক্টর জাহাঙ্গীর। আজকাল ছেলে মেয়েরা স্কুল থেকে আসছে, এসে মার বুকে থেকে গিয়ে মারা গেছে, এটা কি কেউ সহ্য করতে পারবো? আমগো রাইতে ঘুমাইতে দেয় না, দিনে ঘুমাইতে দেয় না, মানে ভূমিকম্পের মতন আমগো বাসা লড়ে, হেরা যে পাইলিন করে। ওনাদেরকে আগেও বলা হয়েছে, সেফটির জন্য অনেক কিছু বলা হয়েছে, ওনারা শুনে নাই, ওনারা কানে নেয় না এগুলা। এই ঘটনায় বাড্ডা থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ বলছে, ভবনটি রাজুকের অনুমোদিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।